জিডিপির আকার বিদায়ী অর্থবছরে ৬১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থনৈতিক এই প্রবৃদ্ধির খতিয়ান কাগজে কলমে বেশ চাঙা দেখালেও বিনিয়োগের পালে তেমন হাওয়া লাগেনি। এজন্য জ্বালানি সংকট, ঋণের উচ্চ সুদ হার ও নীতির ধারাবাহিকতার অভাবকে দুষছেন উদ্যোক্তারা। তবে বিডা বলছে, বাণিজ্য সহজীকরণের জন্য সংস্কার চলছে। সহজেই মিলছে ট্রেড লাইসেন্স, চাহিদা অনুসারে আছে ডিজিটাল সেবাও। রাজস্ব নীতির ধারাবাহিকতার ইঙ্গিত আছে বাজেটে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। দেশের চলতি মূল্যে জিডিপির আকার এখন ৬১,২০,২০৯ কোটি টাকা। এই বিশাল অঙ্কের বিপরীতে বেসরকারি বিনিয়োগের হার মাত্র ২১.৫৩%, যা ১৪ বছরের মধ্যে সর্বনিম্নে। ২০১২-১৩ অর্থ বছরে জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগের অনুপাত ছিল ২১.৭৫%। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাস বিদ্যুতের সংকট, উচ্চ মূল্যস্ফীতি, জটিল আমলাতান্ত্রিক প্রক্রিয়া, ব্যাংক ঋণের উচ্চ সুদ হার, নীতির ধারাবাহিকতার অভাবে বিনিয়োগের গতি ফেরানো যায়নি। এর সাথে যুক্ত হয়েছে বৈশ্বিক সংকটও। আমাদের দেশে সবসময় একটা উইক পয়েন্ট হলো পলিসি কনসিস্টেন্সি থাকে না, যে সরকার একবার 10 বছরের একটা কমিটমেন্ট করে 4 বছরের মধ্যে এটা চেঞ্জ করে। সো এই ধারাগুলা এনবিআর এর ডিজিটালাইজেশন করা, আমাদের পোর্টটা যেটাকে বলা হচ্ছে, আমরা শুনছি একটা পোর্শনকে আমাদের এটা প্রাইভেটাইজ করে দেওয়া, ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু সরকার অলরেডি ঢাকা চিটাগং এক্সপ্রেসওয়ের জন্য কাজ করছে। তো এই কাজগুলো যদি আগামী 2-3 বছর খুব শক্ত হাতে সরকার আগায়, আমার মনে হয় বাংলাদেশে এখনও এফডিআর একটা অগাধ সম্ভাবনা সামনের দিকে রয়ে গেছে, যেটা মনে হয় না ইভেন 5%ও বিদেশি বিনিয়োগকারীরা এটা তাদের এসেছে বা দেখছে। তবে বাণিজ্য সহজীকরণের পথে হাঁটছে সরকার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বলছেন, ডিরেগুলেশন এবং লাইসেন্স প্রাপ্তির সহজীকরণ বিনিয়োগের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। রাজস্ব ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট ও প্রোগ্রেসিভ আউটলাইন দেওয়া হয়েছে, যা খাত ভিত্তিক কর কাঠামো নিশ্চিত করছে। বিনিয়োগকারীরা যখনই কখনো বিনিয়োগ করার চিন্তা করে, তখন ওরা আসলে আগামী 5 বছরে এখানে ট্যাক্স রেট বা পলিসি কী হবে সেটা সবসময় জিজ্ঞাসা করে। সো এই বাজেটেই প্রথম আমরা দেখলাম যে লং টার্ম পার্সপেক্টিভে 3 থেকে 5 বছরের জন্য সেক্টর ভিত্তিক ট্যাক্স রেটের একটা আউটলুক দেওয়া হয়েছে, যেটা অনেকাংশেই আসলে বিনিয়োগকারীদের এই যে একটা আনসার্টেনটি থাকে সেটা কমিয়ে দিবে। বিনিয়োগ আকর্ষণের জন্য প্রচলিত অবকাঠামোগত সুবিধা দেওয়াই যথেষ্ট নয় অভিমত বিশ্লেষকদের। তাদের মতে সবচেয়ে বেশি প্রয়োজন বিনিয়োগের পরিবেশ সহজ করা। শুধুমাত্র ট্যাক্স হলিডে দেওয়া বা তাদের জন্য শুল্কমুক্ত সুবিধা দেওয়া, এই ধরনের জায়গা থেকে বেরিয়ে এসে ফ্যাসিলিটেশনের জায়গায় গুরুত্ব দেওয়া। পুরো কাঠামোটি অনলাইন ভিত্তিক সিস্টেমে যাওয়া দরকার, যাতে দেশি বা বিদেশি বিনিয়োগকারী, ক্ষুদ্র বা বড় বিনিয়োগকারী যে কোনো ধরনের ফেস টু ফেস ইন্টারাকশন ছাড়াই যাতে তার প্রাথমিক কাজগুলো অনলাইনে করে ফেলতে পারে। বিশ্লেষকরা বলেন, দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য পরিকল্পনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা দরকার। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।